প্রিয় দর্শক, আজ শুক্রবার যখন আমি ভিডিওটি রেকর্ড করছিলাম তখন ছিল বৃহস্পতিবার। কারণ এর আগেও একটা ভিডিও এই ব্যাংক নিয়ে চলছিল, সেই জন্য আমি সেটা বৃহস্পতিবারে পাবলিশ করে শুক্রবারে পাবলিশ করতেছি। তো এখানে যে কথাটা সেটা হলো যে আপনারা জানেন যে প্রত্যেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যারা গ্রাহক আছেন, বিশেষ করে একা তো বলা যাবে না, বলতে গেলে পাঁচ ব্যাংকই। তো আপনারা জানেন যে অলরেডি দুইটি ব্যাংকরে তারা মার্জার করে ফেলেছে। এখন যেটা হচ্ছে সেটা হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকটাও তারা এক পর্যায়ে নিয়ে আসছে। অর্থাৎ এখন থেকে এক্সিম ব্যাংকের প্রফিটে বা এক্সিম ব্যাংকের আন্ডারে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক তিনটা কিন্তু যে দায় এবং সম্পদ সবগুলি হস্তান্তর করছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আন্ডারে। এবং তাদের যে পরিচালনা পর্ষদ বোর্ড সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখন শুধুমাত্র যে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বোর্ড এগুলোর আন্ডারে চলবে এই তিনটি ব্যাংক। এখন প্রশ্ন হলো যে আরো দুইটি ব্যাংক আছে, সেগুলো কিভাবে চলবে? সেগুলোকেও নেওয়া হবে পর্যায়ক্রমে, সম্ভবত আগামী 2 সপ্তাহের ভিতরে আরো দুটা ব্যাংকে তারা নিয়ে আসবে। এখন কিন্তু আগে যে পাঁচটি ব্যাংকের পাঁচটি পরিচালনা বোর্ড ছিল সেগুলো কিন্তু এখন নাই। শুধুমাত্র একমাত্র এই তিনটি ব্যাংকে যা এই তিনটা ব্যাংকের দায় এবং সম্পদ নিয়েছে সেগুলো চলে আসছে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বোর্ডের আন্ডারে। সেগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তো প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ব্রাঞ্চে তারা যে কাজটা করবে সেটা হলো যে একটি মাত্র ব্রাঞ্চ থাকবে এবং সেখানে ডেস্ক থাকবে পাঁচটা ডেস্ক থেকে পাঁচটা সেবা আপনারা গ্রহণ করতে পারবেন। প্রত্যেকটা ব্রাঞ্চের আন্ডারে শুধুমাত্র একটি করে ডেস্ক দেওয়া হবে। যেমন আপনি যদি ধরেন যে আপনার এলাকায় পাঁচটি ব্যাংকের পাঁচটি ব্রাঞ্চ আছে, সবগুলোকে একটি ব্রাঞ্চের আন্ডারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শুধুমাত্র একটি করে বুথ থাকবে এবং যার যার স্ব চেক দিয়ে আপনারা সেখান থেকে লেনদেন করতে পারবেন। তবে এই ডেস্কগুলো কিন্তু বেশি দিন কন্টিনিউ করবে না। অল্প কিছুদিন কন্টিনিউ করার পরে সবগুলো যখন একটি সফটওয়্যারের আন্ডারে চলে আসবে বা একটি সিস্টেমের আন্ডারে চলে আসবে, সবগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হবে। তো এখন সুখবর যেটা সেটা হলো তিনটি ব্যাংকে অলরেডি একটি ব্যাংকে রূপান্তর করা হয়েছে এবং আরো যে বাকি দুইটি আছে সেগুলোকেও তারা এই 2 সপ্তাহের ভিতরে নিয়ে আসবে। তো এখন পরিচালনা বোর্ড অনেকগুলো না, যে পরিচালনা পর্ষদ বোর্ডগুলো আছে সেগুলো অনেকগুলো না, শুধুমাত্র একটি বোর্ড, আর বাকিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তো এই উদ্যোগটা কিন্তু ভালো, যে গ্রাহকরা যে টাকা ফেরত পাবেন সেটার কিন্তু একটা নমুনা বা সেই পর্যায়ক্রমে কিন্তু সেগুলো দাবিত হচ্ছে। তো এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।